হ্যালো গাইস, আমি সুজন ভাই। আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমি আবারও চলে আসলাম আপনাদের সামনে একটি কৃষিমূলক ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এটা ঈশ্বরদীতে অবস্থিত, ঈশ্বরদী পান কেন্দ্রে অবস্থিত একটি সরকারি প্রতিষ্ঠান, যাকে আমরা কৃষি ফার্ম বলে চিনে থাকি। আসলে যারা মাঠে পরিশ্রম করে, দেখেন গাইস, আপনারা দেখতে পারতেছেন, মানে রোদ বৃষ্টি ঝড় তুফান যাই হোক না কেন তাদের ফসল উৎপাদন করতেই হবে। আসলে আমরা এখনকার ছেলে পেলে মানে বাসা থেকে বের হতে চায় না। এখানকার যে ন্যাচুরাল ভিউটা, মানে প্রাকৃতিক পরিবেশটা, আপনারা যদি প্রাকৃতিক পরিবেশের মানে ভিউ নিতে চান তো সেক্ষেত্রে কৃষি গবেষণা কেন্দ্রের মধ্যে চলে আসতে পারেন। এই পাশে রয়েছে মানে মানুষ বলতে পারে যে আর কি, যে প্রাকৃতিক পরিবেশ তো মানে পার্কেও পাওয়া যায়, তারপরেও এখানে একটা আলাদা রকম পরিবেশ। এই পাশে সূর্যমুখী ফুল দেখতে পারবেন। সূর্যমুখী ফুল, যেটা আমার জানা নাই সঠিক যেটা কতটুকু সত্য, তবে এটা নাকি সূর্যের সাথে কানেক্টেড। সূর্য যেদিকে ওঠে সেই দিকেই নাকি মুখ যায় তার। এটা প্রায় শেষের দিকে, যদি আপনারা চান তো এসে ভিজিট করতে পারেন। এখানে কোনো রকম পার্কে যেমন ঢুকতে টাকা লাগে, এখানে কোনো টাকাও লাগবে না, কোনো কিছুই লাগবে না। আপনারা আসবেন, প্রাকৃতিক যে ভিউটা আছে ভিউটা নেবেন, ভেতরে ঘোরাফেরা করবেন, কিন্তু এখানে ফুলের গায়ে হাত দেওয়া যাবে না। এই ফুলগুলো মূলত তারা এখানে সংরক্ষণ করে এইটার জন্যই যে এখানকার যে এই ফুলগুলো রয়েছে এইগুলার তারা রিসার্চ করে মানে যাতে ভালো মানের বীজ উৎপাদন করতে পারে সূর্যমুখী জাতের, তার কারণে এই ফুলগুলো সংরক্ষণ করা। গাইজ, আপনারা দেখতে থাকেন কত বড় মানে ক্ষেতটা, মানে ভুঁইটা কত বড় দেখেন, মানে অনেকটা জায়গা, প্রায় 1 একর জায়গার মতো হবে তারা এই সূর্যমুখী বাগান করছে। ওখানে দেখতে পারবেন যে কেউ অনেক কৃষি স্যার আছে আর কি, অফিসার আছে, তারা এখানে এসে পর্যবেক্ষণ করতেছে। দেখেন ওই সাদা সাদা রঙের যেই ফ্ল্যাগগুলো দেখতে পারতেছেন, এই ফ্ল্যাগগুলো মূলত যাতে পাখি না বসে আর কি, পাখি যে বসে যে বীজগুলো খেয়ে ফেলে, তার কারণে এই সাদা সাদা রঙের ফ্ল্যাগ। গাইজ, আজকের জন্য আপনাদের এইটুকুই ভিডিও ছিল। নেক্সট যাতে এর থেকে আরও অনেক ভালো ভালো ইন্টারেস্টিং ভিডিও আনতে পারি। আপনারা দোয়া করবেন আমার জন্য, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, যাতে এই ভিডিওটা আরও 10 জন মানুষের কাছে পৌঁছাইতে পারে। আসসালামু আলাইকুম গাইস।